বঙ্গোপসাগরে চলছে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা। কক্সবাজার থেকে বিস্তারিত জানবো সহকর্মী আব্দুর রহমানের কাছ থেকে। সমুদ্র পাড়ের মানুষের জীবন আর বালির বাঁধ একই কথা, কারণ সমুদ্রে দীর্ঘ ৫৮ দিনের মৎস্য আহরণ বন্ধ থাকার পরে কক্সবাজারের জেলেপল্লীর যেই হাহাকার এবং তাদের যে বোটের অবস্থানগুলো ঘাটে সারি সারি বন্ধ রয়েছে, সেই বন্ধ বোটের সাথে সাথে তাদের জীবন জীবিকার আয় অর্জনের ব্যবস্থাটিও বন্ধ রয়েছে বলে তাদের পরিবার পরিজন আমাদেরকে জানিয়েছেন। নিবন্ধিত এবং অনিবন্ধিত প্রায় ১ থেকে ২ লাখ জেলে রয়েছে কক্সবাজারে। তাদের জীবন মান তারা শুধুমাত্র জীবন জীবিকা সমুদ্রে মাছ আহরণের মধ্য দিয়ে তারা করে থাকে। কিন্তু এই ৫৮ দিন বন্ধের সময় তাদের বিকল্প কোনো ব্যবস্থা না থাকে, তারা বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করে, মাটি কাটা সহ তাদের জাল মেরামত, তাদের পরিবার যেন খুবই কষ্ট করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের দাবি হলো জেলা সরকারের প্রশাসন থেকে যদি তাদেরকে বরাদ্দ টুকু বাড়িয়ে দেওয়া হয় এবং তারা যদি তাদের জীবন মান উন্নয়নের জন্য সরকার এই সময়টুকু যদি কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাহলে তাদের পরিবার পরিজনের চলতে কোনো কষ্ট হবে না বলে তারা আমাদেরকে, জেলা প্রশাসনের মৎস্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে তাদের জন্য সরকার নির্ধারিত বরাদ্দটি ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন এরিয়াতে এটা পর্যায়ক্রমে সব জেলেদেরকে দেওয়া হবে। তারপরে নতুন করে যে তালিকা করার জন্য সরকারের একটি উদ্যোগ নেবে বলে জেলা মৎস্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। এবং জেলা প্রশাসন এবং বিভিন্ন ধরনের মৎস্য উপদেষ্টার পক্ষ থেকেও আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যেন জেলেরা তাদের এই সময়টুকু তারা যেন তাদের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে কাটাতে পারে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন। এবং জেলেদের যেই অবস্থানটা এবং তাদের যেই সমুদ্র সীমা, তারা খুবই খুশি, কারণ ভারতের সাথে বাংলাদেশের মৎস্য আহরণটি তারা যে সরকার একই সাথে করেছেন এবং এটার জন্য তারা তাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন এবং সাহসী কাজ বলে অভিহিত করেছেন। তাদের কষ্ট হলেও তারা এটা ক্ষতিটুকু তারা তাদের পরবর্তীতে মৎস্যের যে বিশালতা দীর্ঘ যে হবে সময়টুকু তারা তাদের কতটুকু খুশি হয়ে উঠতে পারবে বলে আমাদেরকে তারা আশা করতেছেন। এবং নৌ ডাকাতি যেটা হয় সেটাও তারা দাবি জানিয়েছেন যেন নৌ ডাকাতদের পক্ষ থেকে কক্সবাজারের এই নৌ ডাকাত যেন তারা বন্ধ করে রাখতে হয় ব্যবস্থা নেয় এবং তাদের যেই কাজগুলো তারা স্বাভাবিকভাবে করতে পারে এটাই তারা আশা প্রকাশ করেছেন। এবং আজকে এইটুকুই ছিল আমার সাথে কক্সবাজার শাপলাপুর থেকে সর্বশেষ।